রাস্তা নির্মাণ হয়েছে 3 দিনও হয়নি, নবনির্মিত রাস্তা থেকে উঠছে সিমেন্টের প্রলেপ। রাস্তা নির্মাণে নিম্ন কাজের অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির তিস্তা পাড়ে। আপাতত বন্ধ রয়েছে রাস্তা তৈরির কাজ। এতদিন বেহাল রাস্তা নিয়ে দুর্ভোগে ছিলেন বাসিন্দারা। দীর্ঘদিন আবেদন নিবেদনের পর অবশেষে সিমেন্টের রাস্তা তৈরির কাজ শুরু হয় জলপাইগুড়ি তিস্তাপাড়ে। কিন্তু সিমেন্টের রাস্তা তৈরি 3 দিন হয়নি, ঘটে গেল বিপত্তি। স্থানীয় বাসিন্দারা দেখেন ঢালাই করা নতুন রাস্তা থেকে উঠে যাচ্ছে সিমেন্টের প্রলেপ। রাস্তা তৈরিতে নিম্নমানের উপকরণ দেওয়ার অভিযোগ তুলে সড়ক তারা, যদিও অতিরিক্ত বৃষ্টির জেরে এই অবস্থা বলে দাবি নির্মাণ করবে। কিন্তু রাস্তা তৈরি হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে ভেঙে উঠে যাচ্ছে। ওটা বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে ঢালাই করার সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়েছে, ওর জন্য ওইরকম করছে। আমরা করছি আজকে পরে বালি মশলা দিয়ে মাইরে দেবো। বিপদের গন্ধ পেয়ে নির্মাণ কর্মীরা নতুন করে কাজ করতে এলে সেই কাজ বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, পাকাপোক্ত রাস্তা তৈরির জন্য টাকা দিচ্ছে রাজ্য সরকার, তারপরও নিম্নমানের কাজ হচ্ছে কেন? স্থানীয় বিজেপি পরিচালিত পঞ্চায়েত কাটমানি খেয়েছে বলে অভিযোগ তৃণমূলে। আমরা চাই যে রাস্তাটা হচ্ছে, রাজ্য সরকার পর্যাপ্ত পরিমাণে টাকা দেওয়ার পরেও কেন রাস্তাটা এরকমভাবে দুর্নীতির সাথে যুক্ত, এটাই আমাদের অভিযোগ। দুর্নীতি আপনারা কি করে বুঝছেন? আমি বুঝছি, যদি এখানকার যে পঞ্চায়েত আছেন তার সাথে যদি ঠিকাদার যদি টাই আপ না থাকে, এত বাজে মেটেরিয়াল দিয়ে কাজ হচ্ছে, পঞ্চায়েত কেন কমপ্লেন করছে না? আমরা গ্রামের সাধারণ মানুষ কেন কমপ্লেন করব? এখানে নির্বাচিত প্রতিনিধি যে বিজেপির হোক বা যে কোনো দলেরই হোক, তিনি কেন এসে কাজের পর্যবেক্ষণ করছেন না? এই বিষয়ে যদি কমপ্লেন থাকে সে বিষয়ে আমরা আগামীতে প্রধান উপপ্রধান যারা আমাদের তো প্রশাসনিক প্রধান, তো আমার গ্রাম পঞ্চায়েতের ওনাকে নিয়ে এসে সে বিষয়টা। রাস্তা তৈরিতে নিম্নমানের কাজের অভিযোগ নতুন নয়, এর ফলে দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ। দুদিনের মধ্যেই রাস্তার কঙ্কালসার চেহারা সামনে আসে। রাস্তা তৈরিতে কেন প্রশাসনিক নজরদারি থাকবে না, সেই প্রশ্নই উঠছে। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সাথে প্রদ্যুৎ দাস, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।